এখন বাজে 9:42। আমরা বেরিয়ে পড়লাম ধোদ্রে থেকে। আজকের ডেস্টিনেশন চটকপুর। মাঝখানে আমরা দাঁড়াবো লিপ্সা জগৎ, দেখব ঘুম মিউজিয়াম এবং ঘুম মনিস্ট্রি। আমরা এসে গেছি লিপ্সা জগতে। এই হচ্ছে লিপ্সা জগৎ, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7,407 ফিট। আমরা মোটামুটি চটকপুরের কাছে এসে গেছি। আর দেখা যাচ্ছে 1 কিলোমিটার। সুপ্রভাত, আজ 19 মার্চ 2026, বৃহস্পতিবার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ওয়ান্ডারার সুদীপে। এখন বাজে সকাল 7:30। আমরা আছি ধোদ্রেতে, কাঞ্চন ভিউ হোমস্টেতে। কাঞ্চন ভিউ হোমস্টেতে বসে সকাল সকাল গরম গরম চায়ের মজা নিচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে যাব লিপ্সা জগৎ, তারপর দেখব ঘুম মিউজিয়াম, ঘুম মনিস্ট্রি, দেখে আমরা গিয়ে পৌঁছাবো চটকপুরে। আজ আমাদের চটকপুরে স্টে আছে। আমরা চটকপুরে থাকবো, এখানে ব্রেকফাস্ট করবো, করে টোরে বেরোবো চটকপুরের উদ্দেশ্যে। এরকম রৌদ্রোজ্জ্বল দিনে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়ার আমেজ, তার মজাই আলাদা। যারা যারা এর মজা নিতে যান অবশ্যই চলে আসুন ধোদ্রেতে। এই অফবিট নর্থ বেঙ্গল অনেক অনেক বেশি সুন্দর। হ্যাঁ, যেগুলো পপুলার প্লেস আছে সেগুলো তো আছেই, দার্জিলিং বলুন বা মিরিক বলুন, সেগুলো তো আছেই। কিন্তু তার সাথেও এই যেসব অফবিট পয়েন্টগুলো আছে, ধোত্রে বলুন, লামাহাটা বলুন, তাগড়া বলুন বা লিপ্সা জগৎ বলুন, এই অফবিট জায়গাগুলোর মজা আবার অন্যরকম। এখানে প্রাকৃতিক কারণে গাছ পড়ে গেছে, তার ফলে 2-3 দিন ধরে কারেন্ট নেই, অন্ধকারেই ছিলাম। খুব বেশি অসুবিধা হয়নি, মোবাইল ছাড়া 2 দিন আমরা কাটিয়ে দিয়েছি। 2026 সালে 2 দিন মোবাইল ছাড়া কাটানো কী অসুবিধা আর কী সুবিধা, এটা আমরা বুঝেছি। তো খুব বেশি খারাপ লাগেনি, যেসব এনজয় করেছি। সারা দুনিয়ার সাথে কানেকশন বিচ্ছিন্ন, নির্জন, নিলিবিলি, একান্তে সময় কাটাবার জন্যে খুব ভালো। আর রাত্রিরে যখন কারেন্ট ছিল না, তখন মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার সেই দিনগুলো, যখন লোডশেডিং হয়ে যেত। মা বাবা বা ঠাকুরদা ঠাকুমা হ্যারিকেন বা লম্ফ নিয়ে এসে সামনে রেখে দিত, সেই লম্ফের আলোয় পড়ালেখা করা, খাওয়া দাওয়া করা, সেই নস্টালজিয়া আবার যেন ফিরে পেলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো একটু পরে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো চটকপুরের উদ্দেশ্যে। দেখতে সাথে থাকুন, সঙ্গে রাখুন আমাদের এই চ্যানেলটাকে। এখন বাজে 9:42। আমরা বেরিয়ে পড়লাম ধোদ্রে থেকে। আজকের ডেস্টিনেশন চটকপুর। মাঝখানে আমরা দাঁড়াবো লিপ্সা জগৎ, দেখব ঘুম মিউজিয়াম এবং ঘুম মনিস্ট্রি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আমরা ধোদ্রেতে ছিলাম কাঞ্চন ভিউ হোমস্টেতে। সেখান থেকে রুমে বসেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। তো রুম রেন্ট হচ্ছে বড়দের জন্যে 1200 টাকা করে এবং বাচ্চার নিয়েছে 1000 টাকা। টোটাল একদিনে 3400 টাকা। 2টো মিল মানে লাঞ্চ এবং ডিনার, আর 2টো সকালবেলা ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স। খাওয়া দাওয়া খুব ভালো। কালকে আমরা গিয়েছিলাম ট্রেক করতে, সেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন।
এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে টোটাল 2 ঘন্টা 10-15 মিনিট। আপাতত যাব লেপচা জগৎ, তার ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 5 মিনিট। আমরা মানেভঞ্জন হয়ে বেরোবো। রাস্তার ভিউ আপনারা এনজয় করুন এবং সঙ্গে রাখুন আমাদের চ্যানেল ওয়ান্ডারার সুদীপকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে তোদরাতে দুদিন ধরে কারেন্ট ছিল না, সেটা বাদ দিলে বাকি সব ভালো ছিল। আপনাদের আমি রুম ভিউ দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না বলে, এবং বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। সামনে রাস্তার কাজ হচ্ছে। 2-3 দিন আগে যে বৃষ্টি হয়েছিল আমাদের দিকেও তারই এফেক্ট এটা। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গেছে, নাহলে ধরতে থেকে আমরা কালকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি সেটা অনবদ্য। এখানে আপনার টিকিট কেটে যেতে হবে সান্দাকফু। এখানেই আপনাকে পাস বানাতে হয়, এখান থেকে এন্ট্রি করে তারপর যেতে হবে মানেভঞ্জন থেকে সান্দাকফু। আমরা এখন মানেভঞ্জন থেকে সুকিয়া পুকুরির দিকে চললাম। সুকিয়া পুকুরি হয়ে চলে যাব লেপচা জগৎ। রাস্তা দেখতে পাচ্ছেন চওড়াও আছে, ভালো রাস্তা। আই লাভ মানেভঞ্জন। কমেন্ট সেকশনে জানাবেন আমরা লাভ মানেভঞ্জন মানে আমাদের ভালোবাসা মানেভঞ্জন কিনা। সামনে যে গ্রামটি আসছে লেপচা জগৎ। এখানে সামনে কি আরে আর থার্ড গিয়ে আছে, ওয়েদার কিরকম চেঞ্জ হয়, মেঘ নেমে চলে এসছে। Slide left onto Rishi Road. এটা সুকিয়া পুকুরি, বললাম এটা হচ্ছে সুকিয়া পুকুরি। এলাম লেফট জগতের পরে সুকিয়া পুকুরি। সামনে দেখতে পাচ্ছেন বোর্ড লেখা আছে দার্জিলিং 20 কিলোমিটার, ঘুম 12 কিলোমিটার, তিস্তা 40, কালিম্পং 57, কার্সিয়াং 37, এনজিপি 87, শিলিগুড়ি 42, বাগডোগরা 94 কিলোমিটার। এটা হচ্ছে সুকিয়া পুকুরি। এখানে একটু সামনে কোনো পাম্প দেখলে তেল নিয়ে নেবো। লেপচা জগৎ। আমরা এসে পৌঁছেছি লেপচা জগতে। লেপচা জগৎ ভিউ পয়েন্টে দাঁড়ালে ভাই আমরা না ওরাই করতে হবে, আমরা কোথায় সাইড দিয়ে দাঁড়িয়ে আছি।
পাইন ফরেস্ট। আমরা এসে গেছি লিফট জগতে। এই হচ্ছে লিফট জগৎ। এইখান থেকে ভিউ পাওয়া যায়, আকাশ ক্লিয়ার থাকলে। এখন ক্লিয়ার নেই, ভিউ নেই। এই হচ্ছে লিফট জগৎ। জানুয়ারি এইদিকে দার্জিলিং আমরা এসে গেছি ঘুম রেলওয়ে স্টেশনে। আমরা বড় দাঁড়িয়ে আছি ঘুম রেলওয়ে স্টেশনে, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এটা আছে ঘুম। আমরা দেখবো ঘুম মিউজিয়াম, তারপর যাবো ঘুম মনিস্ট্রি। চলুন মিউজিয়াম দেখি। এই হচ্ছে ঘুম মিউজিয়াম। 10টা থেকে 4টে এন্ট্রি ফি 50 টাকা, ব্রেক টাইম হচ্ছে 1টা থেকে 2টো। হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7407 ফিট। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। আমরা আছি ঘুমে, ঘুম মিউজিয়াম। চলুন উপরে সংগ্রহশালা দেখি কি আসে। ঘুম মিউজিয়াম আমরা প্রবেশ করছি ঘুম মিউজিয়ামে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের যে ইতিহাস তা এখানে দেখানো আছে। এখানে দেখুন রুট ম্যাপটাও আছে, দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি। মাঝখানে শিলিগুড়ি জংশন, সুকনা, রংটং, চুনা বাতি, তিনধারিয়া, রায়াবাড়ি, মহানদী, কার্সিয়াং, টুং, সোনাদা, ঘুম হয়ে দার্জিলিং। ঘাটের দেশ। এই হচ্ছে আগের দিনের টিকিট মেশিন, টিকিট পাঞ্চিং মেশিন। এটাও সেম, সুন্দর। সময় পেলে ঘুরে দেখে যেতে পারেন। দার্জিলিং হিমালয় রেলওয়েতে ইতিকথা এখান থেকে জানতে পারবেন। ট্রেন যাচ্ছে, সেই হেরিটেজ আমাদের দার্জিলিং হিমালয় টয় ট্রেন। ভর্তি পুরো ফুল গো। আর রাস্তায় কি জ্যাম! না না, আমরা ঢুকলাম ঘুম মনিস্ট্রিতে। এই ঘুম মনিস্ট্রি। এই ঘুম মনিস্ট্রি। সাথে ভিডিও আলাদা জানি না, যদি অ্যালাউ হয় দেখাবো, নাহলে অফ থাকবে। দেখি ঘুম মনিস্ট্রি থেকে বেরিয়ে
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম সোনাদার দিকে। কুয়াশা থাকার জন্যে বৃষ্টিমানতা ছিল প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে যখন বেরিয়েছি আমাদের তো পৌঁছাতেই হবে চটকপুর। তাই আমরা এগিয়ে চললাম চটকপুরের উদ্দেশ্যে। রাস্তা পড়ে আছে 10 কিলোমিটার, গুগল দেখাচ্ছে সময় লাগবে 43 মিনিট। হয়তো এই কুয়াশার জন্যই এরকম দেখাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে সোনাদা থেকে বাঁদিক দিয়ে আমরা উঠে পড়লাম চটকপুরের দিকে। चटकपुर जाने का रास्ता ही है ना? जी हाँ। थैंक यू मैम। मैमটাকে থ্যাংক ইউ বললে, স্যারটাকে থ্যাংক ইউ বললে না, দুজনেই বললো। কোন দিকে দিকে বাইক চলে যাচ্ছে। এপাশে নর্দমা আছে। উইন্ডশিল্ডটা মুছতে হবে। Slight left. এটা নর্দমা আছে। ওখানে গিয়ে লিখে দেবো। এইদিকে কোথাও লেফট বলছে তো। ওইটা এইটা লেফট, এইটা লেফট, এটা বাড়ি। বাড়ি? হুম। তার লেফট হবে। ওই এই রাস্তাটা মনে হচ্ছে। নেমে যাবো। এখন বাজে দুপুর 2টো, দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা। এই সম্ভবত চটকপুরে দুটো রাস্তা নাকি? ও সন্ধ্যা দেখো এদিকে। না, টাইমিং ঠিক। এবার চটকপুর, আপার চটকপুর, লোয়ার চটকপুর দুটো আছে। আমাদের হোমস্টেটা কোথায় সেটা দেখতে হবে। আরে কি বাজে রাস্তা! কালকে যেরাম রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম, দেখে মনে হচ্ছে গাড়িটা চলছে সেইরাম রাস্তা দিয়ে। চটকপুরের রাস্তা ভালো না, সঙ্গে সাথী হয়েছে ঘন কুয়াশা এবং বৃষ্টি। এখনো দেখাচ্ছে আছে 3.5 কিলোমিটার, সময় দেখাচ্ছে লাগবে 19 মিনিট, বেশি লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ, বিশেষ করে যারা আমরা ল্যান্ডের ড্রাইভার, ল্যান্ডে যারা গাড়ি চালাই তাদের জন্য একটু অসুবিধা তো বটেই। হ্যাঁ, ক্লিয়ার স্কাই থাকলো ঠিক আছে, রাস্তা কোনো অসুবিধা নেই, কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে মেঘাচ্ছন্ন রাস্তা একটু ট্রিকি, সাবধানে গাড়ি চালাতে হবে। টার্গেট যখন চটকপুর পৌঁছাতে হবে 19 মিনিটের জায়গায় 1 ঘন্টা 19 মিনিট লাগলো পৌঁছাতে হবে আস্তে আস্তে। আমরা মোটামুটি চটকপুরের কাছে এসে গেছি, আর দেখাচ্ছে 1 কিলোমিটার। রাস্তাটার যা অবস্থা
হ্যাটস অফ। মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। তার সঙ্গে দূষণ হয়েছে মেঘ আর বৃষ্টি। তাও একটু ক্লিয়ার হয়েছে, ভিজিবিলিটি এসেছে। সোনাদা থেকে ওঠার সময় তো ভিজিবিলিটি কিছু ছিলই না, বলা যেতে পারে মোটামুটি নীল। আপনারা কি আজকে এরকম রাস্তায় কমেন্ট করে জানাবেন। চড়ক অবশেষে আমরা এতে পৌঁছালাম চটকপুর ইয়াং হোমস্টেতে। এই আমাদের হোমস্টে, গাড়ি এই ওপরে পার্ক করা আছে, এই ওপরে গাড়ি পার্ক করা আছে। ওয়েদার খুব বাজে, 4-5টা রুম আছে। আমাদের রুম, এখানে কিচেন, এখানে একটা রুম, দুটো রুম, সম্ভবত এদিকে একটা রুম আছে না, দুটো রুম মানে মোট 4টে রুম। ওদিকে দুটো, এদিকে দুটো। এই রেঞ্জে দেখা যায় আপনার কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা কেন, কোনো জঙ্গায় কিছু দেখা যাবে না, যা পরিস্থিতি। এবার চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। ধোদের রুমটা দেখাতে পারিনি, এখানেও সেই একই অবস্থা, কারেন্ট এখানেও নেই, তবে নাকি আজকে কারেন্ট এসে যাবে। এদিকে যা ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে কারেন্ট নেই। ফটাফট রুমটাকে একবার দেখিয়ে দিই। এই একটা বেড, এই একটা ডবল বেড, বাসের ইন্টেরিয়ার, উডেন ইন্টেরিয়ার, এখানে একটা মিরর, জামা লাগানো হুক, সবথেকে ভালো জিনিস যেটা থাকে না হোটেলে। বাথরুম দেখে নিন, উপরে ইয়ে দেওয়া আছে, লাইট নেই কিন্তু আপাতত, মানে কারেন্ট নেই তাই লাইট নেই, তাহলে ঠিক আছে। দেখুন, নিট অ্যান্ড ক্লিন, কোনো ইয়ে ব্যাপারই নেই, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, সব কিছু সুন্দর ব্যবস্থাপনা। এখানে আপনাদের টাইমও দেওয়া সব কিছু, যাতে কোনো কনফিউশন না থাকে কারোর মধ্যে কিছু। আর রেন্ট হয়ে নিয়েছে খাওয়া দাওয়া নিয়ে 500 টাকা পার হেড। তো দেখা যাক বাদ বাকি কী হয়। এমনি রুম ফুম খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। কালকে সকালবেলা ট্রেক করব, এখান থেকে যাওয়া যায় কালীপুখুরি বলে একটা, এখানকার একটা পবিত্র লেক আছে, সেই লেকে যাওয়ার ইচ্ছা আছে। ওয়েদারটা খুব খারাপ, নাহলে আজকে করে আসতাম। তো কাল সকালবেলা ভোরে উঠেই ভোর ভোর যাবো, এখন আর হবে না। তাহলে আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আর দিয়ে দেখি খাবার দাবারের কী ব্যাপার স্যাপার আছে। দেখুন, দেখেই বলে পাহাড়ে ওয়েদার। একটু আগে 1 ফুট দূরে কিছু দেখা যাচ্ছিল না, এখন দেখুন দূরের আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এদিকটাও ক্লিয়ার হয়ে গেছে। যদি ভাগ্য সাথ দেয় হয়তো কাঞ্চনজঙ্ঘাও হয়ে যেতে পারে, দেখা যাক। ভাত, ডাল,
চোখা, ডালও আছে, আলু ফুলকপি তরকারি গরম গরম, আন্ডা কারি, স্যালাড, পাঁপড়। ভালো ভালো। সন্ধ্যেবেলা বলেছে দেবে হচ্ছে চিকেন পকোড়া। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন আমার চ্যানেল ওয়ান্ডার সুদীপকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।